আসসালামু আলাইকুম। সাইবার ওয়েপন্স ল্যাব লেকচার সিরিজে সবাইকে স্বাগতম। আমরা ওয়াইফাই হ্যাকিং নিয়ে কথাবার্তা বলতেছি লাস্ট দুইটা লেকচারে। আমরা আজকে পার্ট 3-তে ওয়াইফাই হ্যাকিং নিয়েই কাজ করব। তবুও আমি ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে ওয়াইফাই হ্যাকিংটা কিন্তু পুরোপুরি ইললিগ্যাল। আমরা এটাকে অবশ্যই কোনো আনঅথরাইজড অ্যাক্সেসের জন্য ইউজ করব না, জাস্ট আমরা এখানে শেখার জন্য এটা দেখতেছি। এবং আমি এটার জন্য আমার বাসায় আলাদা করে আমি রাউটার বসিয়ে নিয়েছি, তারপর আমি কাজ করতেছি। ঠিক আছে, এটা কিন্তু আমি আনঅথরাইজড কারোর অ্যাক্সেস নিতে না নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। তো এখানে আমি আজকে একটা নতুন একটা দেখাচ্ছি এই জন্য যে আমি লাস্ট লেকচারে যেটা দেখিয়েছিলাম ওটা ছিল একটা পাসওয়ার্ড ছিল UIU@12345, অলমোস্ট 8 ক্যারেক্টার, আপার কেস লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার, এই তিনটা দিয়েছিল। এখন আমাদের অনেক ওয়াইফাই রাউটারে দেখা যায় যে আমরা কম্বিনেশন পাসওয়ার্ড রাখি না, আমরা জাস্ট ফোন নাম্বার দিয়ে রাখি, যে এত কি হবে, ঠিক না? অনেক সময় দেখা যায় যে ইজি কাজের জন্য অথবা ইজি পাসওয়ার্ড দেওয়ার জন্য দিলে একটা দেখা যায় যে আমার জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, তাহলে তা কেউ তো আসলে জানলো না, ঠিক না? তো আমি আজকের জন্য পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিয়েছি। আমি আমার ওয়াইফাই রাউটারে যদি যাই, আমার ওয়াইফাই রাউটার আমার বাসায় যে ওয়াইফাই রাউটার, আমি একটু ডিসকানেক্ট করবো, দেন কানেক্ট। আমি আমার বাসায় ওয়াইফাই রাউটার আলাদা একটা বসিয়ে নিয়েছি, যেটাতে আমি একটা খুব ইজি পাসওয়ার্ড দিয়েছি। এটা এটা আমি লাস্ট ক্লাসেও দেখেছিলাম। এটাতে আসলে ইন্টারনেট নাই, এজন্য আমার পিসি এটাকে হাইড করে ফেলছে। হ্যাঁ, তা আমি একটু এটাকে কানেক্ট করে একটু দেখাই এটাতে আমার পাসওয়ার্ডটা কি। যে আমি হ্যাক করে ফেললাম, একটা পাসওয়ার্ড পেয়ে গেলাম, কিন্তু আসলে তো বুঝতে পারতেছি না আসলে আমি রিয়েল পাসওয়ার্ডই পেলাম কিনা, ঠিক না? এই জন্য আমি পাসওয়ার্ডটা দেখাই। আচ্ছা, এইটা হলো আমার ওয়্যারলেস সেটিংস, এটা হলো আমার পাসওয়ার্ড, যে আমার ফোন নাম্বারের একটা অংশ। 8 ডিজিট, কিন্তু এটা 8 মানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড নাম্বার দিয়ে সেট আপ করা, এবং এটাতে কিন্তু WPA2PS কে দেওয়া, এবং ভালো রকমের স্ট্রং এনক্রিপশন, কিন্তু এটা মানে এটা দেখা যাবে না। তো আমরা ফার্স্ট লেকচারে কি দেখেছিলাম, যদি আমার সিস্টেম মানে আমার পিসি যদি কানেক্ট হয়ে যায়, আচ্ছা দেখি তো এখন আমি আমার ফোনটাকে যদি কানেক্ট করে নিই, আমি আমার ফোনকে কানেক্ট করে নিই এটাতে, কারণ আমার ফোন হবে এখানে আমার হ্যাঁ, আমার ফোন কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি, ফোন কানেক্ট হয়ে গেছে। তো আমি আমার পিসিকে ডিসকানেক্ট করে ফেলবো, আমার পিসির এখানে দরকার নাই, আমি আমার পিসিকে রেখে ডিসকানেক্ট করে আমি আমার অ্যাজ ইউজুয়াল আমার যে নেটওয়ার্ক ওটাতে আমি চলে যাব। তো এটাকে কেন দেখাচ্ছি, কারণ আমরা আমাদের যদি স্পেশাল ক্যারেক্টার নাম্বার মিক্সড পাসওয়ার্ড যদি না থাকে, তাহলে আমরা খুব ইজি ওয়েতে পাসওয়ার্ডটাকে হ্যাক করতে পারি। তো এর জন্য আমার কি লাগবে, অ্যাজ ইউজুয়াল আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমার মনিটরিং মোডে একটা ওয়্যারলেস অ্যাডাপ্টার লাগবে, যেটা আমি ইউজ করি, পান্ডা PAU09 USB অ্যাডাপ্টার। আপনারা একটু দেখে নেবেন, একটু কিনে নেবেন। এটা ডুয়েল ব্যান্ডউইথ সাপোর্ট করে 2.4 GHz এবং 5 GHz দুটেই। আমরা আজকে ইউজ করব ওয়াইফাই, এবং এটা খুবই সিম্পল একটা সফটওয়্যার। তো আমি সরাসরি চলে যাব আমার কালি লিনাক্স মেশিনে। আমি কালি লিনাক্সটাকে রেডি করে এখানে আমি আপডেটও দিয়ে রাখছি, এবং আমি কিন্তু অলরেডি আমার ওয়ার্ড লিস্ট এখানে ইম্পোর্ট করে রেখেছি। হ্যাঁ, আমি নিজে ওয়ার্ড লিস্ট তৈরি করে নিই, আমি ওয়ার্ড লিস্ট কাউকে কাছে শেয়ার করি না। তো আপনারা একটু ওয়ার্ড লিস্ট তৈরি করাটা শিখতে হবে। হ্যাঁ, এবং আমরা কিন্তু এখানে ব্রুট ফোর্স অ্যাটাক করব। তো সবার আগে কি করতে হবে, আমি আমার ওয়্যারলেস অ্যাডাপ্টারটাকে এখানে বসিয়ে নিব। যে ওয়্যারলেস অ্যাডাপ্টার রেলিংক 802.11n সিরিজের, এন সিরিজ আমরা জানি ডুয়েল ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারে, এবং এটা আমি কালি লিনাক্স মেশিনে বসায় নিব। যদি আমি এখানে IF কনফিগ দিয়ে দেখব যে এখানে আমার ওয়্যারলেস ল্যান কার্ডটা শো করবে, ওই যে ওয়্যারলেস ল্যান IW কনফিগ দিলে দেখবো যে এটা ম্যানেজড মোডে আছে। তো আমাদের মনিটরিং মোডে নিতে হয়, এয়ার ক্র্যাক এনজে দিয়ে আমরা দেখেছিলাম। তো আজকে এত ঝামেলাতে যাব না, আমরা খুবই ইজি ওয়েতে কাজটা করতে চাই। যে সুডো
ওয়াইফাই, আচ্ছা এর আগে আমি একটু আমার ওয়ার্ড লিস্টগুলোকে দেখতে চাই। হ্যাঁ, তো সিডি ইটিসি সরি সিডি ইউজার শেয়ার ওয়ার্ড লিস্টে যদি যাই দেখবো যে এখানে অনেক রকম ওয়ার্ড লিস্ট আছে এবং ওয়াইফাইটের জন্য একটা আলাদা ওয়ার্ড লিস্ট আছে। তো আমি এটাকে আসলে নতুন করে তৈরি করে নিয়েছি। রকিউটাও আমার অনেক খুবই পছন্দের একটা পাসওয়ার্ড ফাইল, তো আমি এটাকে তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তো এই পাসওয়ার্ডের ফাইলটাই আজকে আমার কাজে লাগবে। তো আমি এটাকে এখানে রেখে দিছি অলরেডি। সুডো, আমি একটু বড় করে নিই, সুডো ওয়াইফাই WPA। আমাদের কিন্তু আজকে কোনো মনিটরিং মোডে নিতে হবে না, কিছু করতে হবে না, ওয়াইফাই নিজেই সবকিছু করে নিবে। জাস্ট এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলেই ও নিজে নিজে সবকিছু করে নিবে। ঠিক আছে, তো ও দেখেন যে এখানে আমার যে ফিজিক্যাল ডিভাইস যেটা, এটাকে মনিটরিং মোডে নিয়ে যাচ্ছে। মনিটরিং মোডে নিয়ে ও দেখতেছে যে কে কে এখানে আছে ওয়াইফাই নেটওয়ার্ক। তো আমি কন্ট্রোল C দিয়ে স্টপ করব। এখানে আমি এইটাকে নিব, এই যে এটা নাম্বার 2 নাম্বারটা যেটা ওয়ার WLAN-আইসা 1 নাম্বার চ্যানেল WPAPS কে যেটা 65 dB পাওয়ার আছে। এখন WPS সাপোর্ট করে না এবং 1 নাম্বার একটাই শুধুমাত্র ক্লায়েন্ট আছে এখানে। এখানে কিন্তু আরো অনেকগুলো আছে যেগুলোতে WPS সাপোর্ট করে, যেরকম এটা সাপোর্ট করে। তো এগুলোতে আমি যাচ্ছি না, একটাই ক্লায়েন্ট আছে, মানে আমার ফোন কানেক্টেড। তো আমরা এটাতে যাই তাহলে এখন। তো আমি 2 সিলেক্ট করে এন্টার প্রেস করব, তাহলে দেখা যাবে যে ও নিজে নিজেই ডি অথেন্টিকেশন কিন্তু স্টার্ট করে ফেলছে। একটা ক্লায়েন্ট পেয়েছে, এই ক্লায়েন্টটাকে ও ডি অথেন্টিকেট করবে, তারপর ও ইএপল মেসেজ একটা ধরে নিবে, মানে হ্যান্ডশেকটা ধরে নিবে। তো আমার ফোন এখনো ডিসকানেক্ট হয় নাই। ও 10 সেকেন্ডের মতো সময় নেবে ডি অথেন্টিকেট করার জন্য। দেখি কতক্ষণ সময় নেয়। আমার ফোন ডি অথেন্টিকেট হয়েছে, কানেক্ট হচ্ছে। এখন যখনই ও হ্যান্ডশেক মেসেজটা পেয়ে যাবে তখনই ও ক্র্যাক শুরু করে দিবে। পেয়ে গেছে হ্যান্ডশেক, ক্যাপচার হ্যান্ডশেক হয়ে গেছে। ক্যাপচার পাওয়ার সাথে সাথে কিন্তু ও পাসওয়ার্ড ব্রুট ফোর্স অ্যাটাক শুরু করে দিয়েছে এবং এটা খুবই সহজ। আমাদের পাসওয়ার্ডটা আশা করি মনে আছে, ওয়ার্ড লিস্টটা একটু পরে দেখা দিবে, খুব তাড়াতাড়ি করে ফেলতেছি কিন্তু। এটা হলো ওই হ্যান্ডশেক প্যাকেটটা, যে পাসওয়ার্ড কিন্তু অলরেডি পেয়ে গেছে। এই যে পাসওয়ার্ড, হ্যাঁ 4141125920। তো এটা কিন্তু পাসওয়ার্ডটা আশা করি মনে আছে সবার। তো একটু আগে আমরা পাসওয়ার্ডটা দেখেছিলাম। তো আমাকে এক ভাইয়া কোশ্চেন করেছিল লাস্ট লেকচারের উপর বেস করে। আসলে আজকের লেকচার এখানেই শেষ, আমি লাস্ট লেকচার নিয়ে একটা কথা বলি। লাস্ট লেকচার নিয়ে একটা কথা বলেছিল যে আমি একটা হ্যাক -1.pcap ফাইল তৈরি করেছিলাম, মনে আছে আশা করি সবার। ওই ফাইলটাই কিন্তু আসলে এটা। তো এক ভাইয়া আমাকে কোশ্চেন করেছিল যে ভাইয়া এটাকে কিভাবে তৈরি করা হয়েছিল। তো এটা আসলে আমি তৈরি করি নাই, এটা আসলে এয়ারক্র্যাক এনজি তৈরি করে দিয়েছিল। আর এখন আজকে তৈরি করে দিছে হলো এয়ারক্র্যাক এনজি ইউজ করে WFIT মানে ওয়াইফাইট এটাকে আমাকে তৈরি করে দিছে। এটার ভিতরে কি আছে একটু দেখি তাহলে। একটু আমি সিডি দিয়ে এটা হলো HS এর মধ্যে আছে LS এটা ফাইল। তো এটা আসলে পিক্যাপ ফাইল মানে এটা একটা ওয়্যারলেস অ্যানালাইসিস। এটা আমার যে ওয়াইফাই সিস্টেম আছে এটাকে অ্যানালাইসিস করে এটা বের করে দিছে। তো হ্যান্ডশেকিংটা এখানে লেখা আছে। তো আমি এটাকে ওয়্যারশার্ক দিয়ে ওপেন করতে চাই। ওয়্যারশার্ক দিয়ে যদি ওপেন করি দেখা যাবে যে এরকম একটা কিছু ওপেন হবে এবং আমি এখানে ফিল্টারের মধ্যে লিখব ইএপল মানে এটা হলো আমার হ্যান্ডশেক মেসেজের যে প্রোটোকলটা। তো আশা করি আপনারা দেখতে পারতেছেন, মনে আছে হয়তোবা যে
আমাদের 4 ওয়ে হ্যান্ডশেক হয়, যদি হ্যান্ডশেক হয়ে যায় তখন কিন্তু আমার পাসওয়ার্ড বের করার কোনো অপশন নেই, তো আমাকে ডিঅথেন্টিকেট করে বের করতে হবে। যে যখন কানেক্ট হবে, একটা সাকসেসফুল একটা অথেন্টিকেশন যখন হবে, হ্যান্ডশেক ফুল যখন হবে, তখনই শুধুমাত্র আমি ওই মেসেজগুলোকে ক্যাপচার করব। তো এখানে 4টা থেকে 1 নম্বর মেসেজ, 2 নম্বর মেসেজ, 3 নম্বর মেসেজ, 4 নম্বর মেসেজ, এই জন্যই ও বলছে যে হ্যান্ডশেক রিসিভ করেছে একটা। এখানে আসলে হ্যান্ডশেক গুলা থাকে ইএপোল থেকে, এখানে এনক্রিপ্টেড করা থাকে, অনেক কিছু থাকে, ওগুলাতে আমরা যাব না, অনেক কিছু অ্যানালাইসিসের এখানে ব্যাপার স্যাপার আছে, এখানে হেক্সাডেসিমাল ফাইলে থাকে। তো এই হলো ব্যাপার, এটা হলো আমাদের একটা ইএপোল অথেন্টিকেশন, যেটা আমাদের এই ফাইলের মধ্যে থাকে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব ইজি ওয়েতে আমরা একটা ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে ব্রেক করতে পারি যদি শুধু নাম্বার থাকে। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।